আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে, যেখানে মুম্বাইকে হারানোর জন্য দলে 3 বড় পরিবর্তন করছে কেকেআর দল। যেখানে এর আগের ম্যাচে দিল্লিকে দুর্দান্তভাবে হারিয়ে আসছে কেকেআর দল, তবে এরপর মুম্বাইকে হারানোর জন্য দলে 3 বড় পরিবর্তন করতে চলেছে। যেখানে আগামী শুক্রবার অর্থাৎ 3 মে মুখোমুখি হতে চলেছে কলকাতা ও মুম্বাইয়ের ঘরের মাঠে অর্থাৎ ওয়ানখেড়ে স্টেডিয়ামে, যেখানে খেলাটি শুরু হবে রাত্রি 7:30 থেকে। আর এই ম্যাচের জন্য কেকেআর দল কিন্তু একাদশে 3 বড় পরিবর্তন করে মাঠে নামতে চলেছে বলে শোনা গিয়েছে এই মুম্বাইকে হারানোর জন্য। কারণ এই মুম্বাইকে যদি হারিয়ে দেয় কেকেআর দল, তাহলে তারা আরেকটি সিঁড়িতে উঠে যাবে প্লে অফসের জন্য। তবে তাদেরকে আর মাত্র একটি ম্যাচ জিততে হবে, তবে তারা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। তাই কিন্তু মুম্বাইয়ের সামনে ম্যাচ জেতার জন্য অবশ্যই কেকেআর দলে 3 বড় পরিবর্তন ঘটতে চলেছে। তাহলে চলো দেখে নেওয়া যাক কেকেআর দল কোন 3 বড় পরিবর্তন করছে মুম্বাইয়ের সামনে ম্যাচ জেতার জন্য, এবং গৌতম গম্ভীর কী বড় সিদ্ধান্ত নিতে পারে এই ম্যাচের জন্য। সম্পূর্ণ কিছুই জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ও কেকেআর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে যে হিসেবে মুম্বাই ও কলকাতা এবছর পারফরম্যান্স করছে, তাদের পারফরম্যান্সকে দেখে এটাই মনে হচ্ছে যে এই ম্যাচের জন্য সবসময় এগিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্স টিম, কারণ কেকেআর দল এবছর দুর্দান্ত পারফরম্যান্স করছে তারই জন্য। যেখানে কেকেআর দল তো ভালো খেলছে, তবে মুম্বাইয়ের আমরা তেমন পারফরম্যান্স দেখতে পাইনি যে তারা যেরকম পারফরম্যান্স করে। তাই কিন্তু পারফরম্যান্সের কারণে এই ম্যাচটিতে সবসময় এগিয়ে থাকবে কেকেআর দল। তাহলে চলো দেখে নেওয়া যাক এই ম্যাচের জন্য কোন 3 বড় পরিবর্তন করছে। যেখানে সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে একাদশে গৌতম গম্ভীর, সেটি হলো যে এই ম্যাচের জন্য কেকেআরের স্টার ক্রিকেটার ও সবথেকে পুরনো ক্রিকেটার মনীষ পান্ডেকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে। যেখানে এই মনীষ পান্ডের কাছে আইপিএলের অনেকটা অনুভব রয়েছে, ক্রিকেটের এক্সপিরিয়েন্স রয়েছে, তাই কিন্তু তাকে এই মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের জন্য সুযোগ দিয়ে দেখতে পারে গৌতম গম্ভীর যে মনীষ পান্ডে কীরকম পারফরম্যান্স করছে। যেখানে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে মনীষ পান্ডেকে তো সুযোগ দিবে, যেখানে ভেঙ্কটেশ আয়ারের কিন্তু আমরা তেমন একটা পারফরম্যান্স দেখতে পাইনি এবছর। যেখানে ভেঙ্কটেশ আয়ারকে প্রায় প্রতিটি ম্যাচেই খেলার সুযোগ দিয়েছে, তবে সে একটি ম্যাচে বাদ দিয়ে প্রতিটি ম্যাচে একদম বাজে ও জঘন্য পারফরম্যান্স করেছে। তাই কিন্তু তার ওপরে বড় সিদ্ধান্ত নিয়ে এই মনীষ পান্ডেকে একাদশে সুযোগ দিতে পারে এই মুম্বাইয়ের বিরুদ্ধে বলে শোনা গিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে মনীষ পান্ডেকে দলে সুযোগ দিতে পারে এই মুম্বাইয়ের সামনে। যেখানে তার পাশাপাশি কেকেআর দল একাদশে যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে, সেটি হলো যে একটি এক্সট্রা ব্যাটসম্যান না খেলিয়ে একটি এক্সট্রা বোলারকে সুযোগ দিতে পারে এই মুম্বাইয়ের বিরুদ্ধে বলে শোনা গিয়েছে। যেখানে কেকেআর দল যে 3টি ম্যাচ হেরেছে, সেই ম্যাচ হারের কারণ হচ্ছে কেকেআরের বোলারের খারাপ পারফরম্যান্স। তাই কিন্তু একটি এক্সট্রা বোলারকে একাদশে রাখবে বলে মনে করছে গৌতম গম্ভীর। যেখানে কেকেআরের ব্যাটিং লাইন আপটি তো দুর্দান্ত শক্তিশালী রয়েছে, যেখানে 8 নম্বর পজিশন পর্যন্ত দুর্দান্ত ব্যাটসম্যান রয়েছে। তবে এই ম্যাচের জন্য রমনদীপ সিং না হয় অঙ্কিশ রঘুবংশীকে বসিয়ে একটি এক্সট্রা বোলারকে একাদশে সুযোগ দিতে পারে। যেখানে কোন বোলারকে একাদশে সুযোগ দিবে তার নাম কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি। তবে আপনাদের মতে কোন বোলারকে এই এক্সট্রা বোলার হিসেবে একাদশে সুযোগ দেওয়া উচিত? সুয়েশ শর্মা নাকি অনুকূল রয় নাকি আরও অন্য কেউ? অবশ্যই নিচে কমেন্ট সেকশনে
কমেন্ট করে আপনারা জানাতে পারেন। তাই আমার মতে হতে পারে এক্সট্রা বোলার হিসেবে সুয়েজ শর্মাকে একাদশে সুযোগ দিতে পারে, যেখানে তার পাশাপাশি যে তৃতীয় বড় পরিবর্তনটি করতে পারে একাদশে কেকেআর দল সেটি হলো যে মিচেল স্টার্ককে বাদ দিয়ে তার পরিবর্তে চেতেন সাকারিয়াকে একাদশে সুযোগ দিতে পারে কেকেআর দল, যেখানে মিচেল স্টার্কের এটাই হতে পারে শেষ ম্যাচ, যেখানে এরপর থেকে আমরা আর তাকে খেলতে নাও দেখতে পারি, যেখানে গৌতম গম্ভীর বড় সিদ্ধান্ত নিয়ে এই ম্যাচ থেকে বাদ দিতে পারে মিচেল স্টার্ককে এবং তার পরিবর্তে চেতেন সাকারিয়াকে সুযোগ দিতে পারে, যেখানে মিচেল স্টার্কের আমরা অতিরিক্ত ও জঘন্য খারাপ পারফরম্যান্স দেখেছি, তাই কিন্তু তার অপরে বড় সিদ্ধান্ত নিতে পারে গৌতম গম্ভীর, যেখানে দিল্লির বিরুদ্ধে এই মিচেল স্টার্ককে তো কুলদীপ যাদব লম্বা লম্বা ছক্কা হাঁকাচ্ছিল, তাই কিন্তু তার এই অতিরিক্ত খারাপ পারফরম্যান্সের কারণে তাকে বাদ দিয়ে এই ম্যাচের জন্য চেতেন সাকারিয়াকে তার পরিবর্তে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে, যেখানে চেতেন সাকারিয়া মিচেল স্টার্কের থেকে ভালো বোলিং করবে বলে মনে করছে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা, তাই কিন্তু এই চেতেন সাকারিয়াকে মুম্বাইয়ের সামনে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে মিচেল স্টার্কের পরিবর্তে। তাই এই ছিল 3 বড় পরিবর্তন যেগুলি করতে পারে মুম্বাইয়ের বিরুদ্ধে মুম্বাইকে হারানোর জন্য। তাই আপনাদের মতে এই 3 বড় পরিবর্তন করা উচিত কি উচিত নয় কেকেআর টিমের জন্য অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। তার পাশাপাশি যে এক্সট্রা বোলার হিসেবে কাকে একাদশে দলে নেওয়া উচিত এটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাই এই ছিল আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।